يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি 21 নং ওয়ার্ডের
বিমবাজার কলেজ রোডের পশ্চিমে মধ্য বাউপাড়া সামাজিক কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কাউলতি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক, দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, পড়েন আমিন। কথা বলেছেন আজকের মাহফিলে সুদূর দিনাজপুর থেকে আগত মাওলানা সুলতান মাহমুদ দিনাজপুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনি খেদমতগুলো কবুল ও মঞ্জুর করেন, জুড়ে বলেন আমিন। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আম্বারকাটন জামে মসজিদ বাংলা বাজারের সম্মানিত খতিব, আপনাদের সকলের সুপরিচিত আলেমে দ্বীন মাওলানা আব্দুল খালেক বিন আমিন দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন, জুড়ে বলেন আমিন। এবং আজকের মাহফিলে যার দাওয়াতে আমি এসেছি, আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার আপনাদের এলাকার, যদিও ওনার বাড়ি গাইবান্ধা, কিন্তু এখন উনি এলাকার মানুষই, এলাকাতে ওনার বাড়ি আছে। আপনাদের সাথে লম্বা সময় ধরে ওনার একটা ভালোবাসা মোহাব্বত আছে। আমাকে যিনি আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও যাকে আল্লাহর জন্য ভালোবাসি। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? কোন জায়গায় কোথাও দান করা হবে কার জন্য? কখনো দান না করা হবে কার জন্য? সবই কার জন্য হবে? নবী বলেন তার ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সবকিছুই হয় আল্লাহর জন্য। তার ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সবকিছুই হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর জন্য ভালোবাসলে সেই ভালোবাসার তরি দিয়ে জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। সে কারণেই আমি অনেক আগে একবার আমার একটা লাইভ বক্তৃতায় বলেছিলাম, বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা মামুনুল হকের দামটা বেশি, বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা সাঈদ রহমতুল্লাহর দামই বেশি। সেটার কারণ উল্লেখ করতে গিয়ে আমি বলেছিলাম, বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে, বাঁচতেই পারে, কিন্তু আল্লামা মামুনুল হককে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসি। দুনিয়ার ভালোবাসা আর জান্নাতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা এক না। দুনিয়াতে এমনও দেখছি আমরা, যখন ক্ষমতা থাকে তখন টাকার জন্য, ক্ষমতার লোভে মানুষ ভালোবাসে, কিন্তু যখন বিপদে পড়ে যায় পালানোর সময় লোক খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের ভালোবাসা যেন দুনিয়াদারি না হয়, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবেন, সেটার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি না? থ্যাংক ইউ বলি, থ্যাঙ্কস, বা বাংলাতে ধন্যবাদ বলি না? এই কথায় কথায় ধন্যবাদ বলা বাদ দিয়ে জাযাকুমুল্লাহু খায়রান বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথায় কথায় তাকে আপনি তার প্রশংসাও করলেন, তার জন্য দোয়াও করলেন, আল্লাহর নামে জিকিরও হলো, আর সাথে সাথে ধন্যবাদ মানে হচ্ছে বা থ্যাংক ইউ মানে হচ্ছে আপনি আমাকে এত বড় একটা উপকার করেছেন, ঠিক আছে ধন্যবাদ। এই ধন্যবাদ মানে কি? এতটুকুই, এর ভিতরে আর পাওয়ার কিছু নেই, এতটুকুই। মুখে যে বলছেন একটু খুশি হলো। কিন্তু একজন মানুষ ধন্যবাদ দিলে, সেই যে উপকার করলো, এর পরিপূর্ণ শুকরিয়া আদায় তার করা হলো না। থ্যাংক ইউ বললে তার পরিপূর্ণ প্রাপ্য তাকে দেওয়া হলো না।
যখন আপনি জাযাকুমুল্লাহু খায়রান বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই পুরস্কারটা দেন, আল্লাহ যেন তাকে জাযা দেন, আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন। এখন আমার আপনার ধন্যবাদ আর থ্যাংক ইউ আর আল্লাহর পুরস্কারটা কি এক সমান হবে? মনে করেন এই এলাকার সবাই দান করছে আর এলাকার চেয়ারম্যান সাহেবের দান, বলেন তো সমান হওয়া কি উচিত, নাকি ওনার দানটা একটু বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার না? যদিও উনি ঘোষণা দেয় নাই, কিন্তু আমি তো মনে করি সবাই যা দিছে তার চেয়ে বেশি দেবে। বান্দা, বান্দার মধ্যে সম্মানিত বান্দা যারা একটু গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের থেকে মানুষ একটু বেশি আশা করে। এখন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন, সেই উপকার থেকে, সে উপকার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে দিলাম। এটার মাধ্যমে আপনার জন্য আমি পরিপূর্ণ প্রাপ্য দিলাম না। তাই আমরা যখন আমাদের কেউ উপকার করবে আমরা জাযাকুমুল্লাহু খায়রান বলবো। কি বলবো? জাযাকুমুল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ, এরপরে জাযাকুমুল্লাহ দোয়া করলেন। মানে আল্লাহর কাছ থেকে তুমি আমার উপকার করছো, আমি আল্লাহর একজন বান্দা, তুমি আমার যতটা ভালোবাসো তার চেয়ে বেশি আমার ভালোবাসে কে? জোর ভালোবাসে কে? আর যারা প্রকৃত ঈমানদার তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কার কথা? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আল্লাহকে। এই জন্য যেহেতু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ, তোমার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে, সুতরাং তুমি যেহেতু আমারও উপকার করেছো, শুধু আমি খুশি হই নাই, আমার আল্লাহও খুশি হয়েছে। সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টাকে ভালোবাসা হয়। তাই উপকার করলে পরে তাকে ধন্যবাদ থ্যাংক ইউ না দিয়া জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দোয়া করবেন তার জন্য। যে কথা বললাম, ভালোবাসাগুলো যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তো আমি অত্র এলাকার মুফতি শামীম হোসেন রাশাদি আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, খুবই আন্তরিক মানুষ। এই এলাকায় আমার অনেকবারই আসা হয়েছে এবং গাজীপুরের ভেতরে আমার এই এলাকাটা খুবই পছন্দ, যার কারণে এলাকায় মাঝে মধ্যে এমনিও মাহফিল ছাড়াও আসি। তো অনেকেই দেখেছেন বা এই মসজিদে আগেও আমি জুমা পড়েছি, একবার জুমা পড়াইছিলাম। এরপর থেকেই এই বছর তারা আমাদের এই আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, ওনারা মিলে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করলেন। যারা এই প্রোগ্রাম আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, কালকে আমাদের ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান আমাদেরকে দান করলেন এবছর, এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করে, দিনে অনেকেই রোজা রেখে, অনেকেই গতকাল তাওবা করে নিষ্পাপ হয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি। আর অনেকেই তাওবা করতে পারি নাই, আজকে আমরা তাওবা করব। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআনের সাথে থাকে, কোরআন শিখে আর শিখায়, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে
হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খোলে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। যদি আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকেই চুপ করে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। ইমানদার তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো? সিংহের মতো বাঁচবে। ইমানদার কাপুরুষ হয় না, ইমানদার কি হয়? বীর পুরুষ হয়। কি হয়? বীর পুরুষ হয়। কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন? ইমানদার জানে, জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লুটে পুটে খাওয়া যায়, এই দুনিয়া লুটে পুটে খেতে পারলে আমার জন্য ভালো, কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই জাহান্নাম ছাড়া। তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায়, স্বৈরাচার গুলো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে আল মাউতু তুহফাতুল মুমিন, আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাই ইমানদার যারা, এদেরকে কেউ রুখে দিতে পারে না। পারে? এরা কোনোদিন পিছু হটে না। কেন? সামনের দিকে যাব, আল্লাহর পথে যাব, এতে করে জীবন গেলে যাক। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবস, কিয়ামতের ময়দান, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল আমিন দিলেন। আর সামনে আরেকটা জীবন আছে, সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। এই দুটি দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দুটি দলে বিভক্ত করবেন, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। তা আল্লাহ রাব্বুল আমিন নিজেই বক্তব্য দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বিভক্ত করবেন। একটি দলের নাম জান্নাতি আর একটা দলের নাম হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আমিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে, এরাই হয়ে যাবে প্রকৃত সফল কাম। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়াকে আপনি যতই আঁকড়ে ধরতে চাবেন, দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। কবর আপনাকে যেতেই হবে, কবরে যেতেই হবে। এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, অনেক বড় কবরস্থান এখানে আছে। এখানে ধনী মানুষ নাই কবরে, ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই? আছে। ধনী মানুষ আছে, ক্ষমতাবানরা আছে। বলেন তো সেই কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি? আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায়,
সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েতের খবর রাখা যায়, কিন্তু বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। যদিও বাড়ির পাশে কবর, কবর দেখা যায়, মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ঠিক না বে ঠিক? নবীজি এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আযাব হয়। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আযাব হয়, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও, লোকটা মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। সেই দোয়ার দাম জুড়ে বলেন আছে না নাই? যে নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একই শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, একই শব্দ ব্যবহার করে আমার নবীর প্রশংসা করছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব, আমার নবী দুনিয়ার জন্য রহমত। এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন, আমার নবী কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। জিবরাইল আমিন পাশে বসা, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আয়েশার জন্য কাঁদেন না ফাতেমার জন্য কাঁদেন? হাসানের জন্য কাঁদেন না হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমে মায়া লাগে, একটু গান না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল
কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য রব, আমার নবী উম্মতের জন্য শুধু রহমত না, আমার নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন উম্মতের জন্য কাঁদেন, জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে দুরূদ আর সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন ফেরেশতা রেখে দিয়েছেন, আপনার উম্মত যখনই দরুদ পড়বে, সালাম পেশ করবে, এই দরুদ সালাম নিয়ে আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে, তার নাম আপনি, ঠিকানা আপনি পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদেন? আমার নবী কে বলেন, ও জিবরাইল, আমি কান্দি কেন? আমি কান্দি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছেন, আপনার উম্মতকে আমি আযাব দেব না, গজব দিয়ে ধ্বংস করে দেব না। আমার নবীজি বললেন, জিবরাইল, আমি এখন যদি চলে যাই, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডেকে বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। তাই আপনার উম্মতকে আমি ডাইনি গজব দিয়ে ধ্বংস করে দেব না। দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম, কত গুনাহ আমরা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না, গজব দেন না। এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রব, আমার নবী রহমত, আমার নবী যেহেতু রহমত, আমার নবী যেহেতু দোয়া করেছেন, সে কারণে অনেক গুনাহ আমরা করি, জীবনে গুনার পাহাড় বানিয়েছি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ওয়াজের একটা সিস্টেম আছে। আসলে আজকে মাইকটা আমার খুব প্রবলেম হইতেছে আমার, আর মানে আপনারা ভালো মনে করতে পারেন, কিন্তু প্রতিদিন আমি একটা কথা বলি তো, প্রতিদিন হচ্ছে আজকে একটু অন্যরকম। আর ওই যে এক সাইড খালি, এক সাইড বড়, একজন খারানি, দুইজন তিনজন উঠে, তো এখন একটা কষ্ট হচ্ছে। আমিও খুব অল্প সে দেব, আমি সেই বেনাপোল থেকে আসছি, যশোর বেনাপোল, একবারে কলকাতার মানে বর্ডার, একবারে যেখানে এই কি কয়টারে মানুষ ইন্ডিয়া যায়, সেই বেনাপোল একবারে বর্ডারে মাহফিল ছিল। ইন্ডিয়ার মানুষের কালকে ওয়াজ শুনছে, তো সেই জায়গা থেকে আমি আসছি। আমারও বেশি বসার ইচ্ছা নাই, কথাটা বুঝছেন না? আমারও যাওয়ার ইচ্ছা। আপনার অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে কইবেন, তাহলে আমার সুবিধা আর কি, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, তাইলে কষ্ট হলে বলবেন। আর মোটামুটি কয়টা, 11:30 বাজে, আজকে উঠলাম 11টায়, আর আধা ঘন্টা 40 মিনিট দেওয়া যাবো না? যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নবী আমাদের পরম বন্ধু রাসূল। হ্যাঁ, শেষমেশ দেখা যাক, হ্যাঁ দেখা যাক কি হয়। ওরা মানে আগে আসল কাজ শেষ করি, ঠিক না? ওয়াজ মাহফিল, গজল মাহফিল না, ওয়াজ মাহফিল যদি, এরপর আমি যেহেতু গজল পারি, সেই হিসাবে এটা বোনাস দিয়ে যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করেন, জুড়ে করেন আমিন। রাত 11টা বাজে, গল্প শুনে মনে হইতেছে যে মাগরিবের পরে কেবলমাত্র বইছে চা খেয়ে সবাই। জুড়ে করেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। আর রমজান চলে আসতেছে, এখন তো মানুষ রাত জাগবে বেশি বেশি, ঠিক না বে ঠিক? রমজান আসতেছে, রমজানের সুঘ্রাণ পাচ্ছি, রমজান নিয়ে আলোচনা হবে। আসুন একটু সামনের দিকে যাই। কবরের আযাবের কথা যেহেতু গুরুস্থানের উদ্যোগে মাহফিল, সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জন্য রব, পরকালের জন্য রব কে? নবীজি দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবে, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, বন্ধু যদি বানাতে হয় 1 নাম্বার আল্লাহকে বানাবা, 2 নম্বরে নবীকে বানাবা, 3 নাম্বার নামাজি ইমানদার ব্যক্তিকে বানাবা। কয়জনকে? 3 জন। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, 1 নম্বর বন্ধু তোমার আমি আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন আবার কেউ রবে না, কবরে যেদিন দাফন করে দেওয়া হবে, ওই কবরে কোনো বন্ধু থাকবে না। বন্ধু থাকবেন কে? 2 নম্বর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল। কারণ যে নবী তোমাদের জন্য সারা জীবন কাঁদলেন, আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী পাগল পাড়া হয়ে যাবেন। উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত নবীও জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। সেই নবীজি আমাদের পরম বন্ধু। তাই নবী বলেন, বন্ধু বানাবো কেমনে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বন্ধু কি? আল্লাহ। 2 নম্বর বন্ধু নবী রাসূল, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষও বন্ধু হবে, কিন্তু দুনিয়ার সব মানুষকে বন্ধু বানানো যাবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। বন্ধু যদি বলা হয়, ও বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে, বন্ধু যদি বলা হয় ও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে। আর বন্ধু যদি বিড়িখোর হয়, সিগারেট খায়, আপনারা সিগারেট খাওয়াবে, বিড়ি খাওয়াবে। আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা। ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই, যে শ্রীপুর, আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে, আমার লয়ে গেছে প্রায় 2000 আরো 14-15 বছর আগের কথা, 2010 সাল 11 সাল ওই সময় হবে। যখন হিফজ শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো, চল মদ খাই। আমি বললাম, তোরা মদ খাইতে পারোস, আমি খাইতে পারি না। কারণ তোরা মদ খাবি, তোদের হিসাব আল্লাহর কাছে তোরা দিবি, আমি হিসাব দিব কেমনে? আমার কেউ দেখবে না, দেখবে কে? এই হচ্ছে কথা। বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমিও নষ্ট হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে। এই জন্য সন্তান যাদের আছে, এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না। সন্তান বলছে, আব্বা একটু ঘুরে আসি, ও মা ঘুরতে দিয়ে দিলেন। মেয়ে বলছে, একটু ওই যে আমার বান্ধবী আছে, আপনি খোঁজ খবর না দিয়ে দিলেন। কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ। এই গতকাল 14 ফেব্রুয়ারি গেছে, আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে, কি হবে। পরে কি লিগে গেছিলাম, বাপে আফসোস করব। তাই একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
এখন খুব আবেগে চললেন বা দিয়ে দিলেন, 2 দিন পরে বিপদে পড়বে। বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে সেই মেয়েরা আপনার ঘরে খায় কিভাবে? আপনি খাবার দেন কেন তারে? পর্দায় যে থাকে না তো আল্লাহরই মানে না, আপনারই মানবে কেমনে? যে আল্লাহর চিনে না সে কিচ্ছু চিনে না। যে আল্লাহর চিনে না সে মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। যে আল্লাহর চিনে না, জনগণ চিনে না, মানুষ চিনবে কেমনে? যেরকম ঠিক না বেঠে? আল্লাহরই চিনে না, বানাইছে আল্লাহ, আল্লাহরই চিনে না, আপনারা চিনবে কেমনে? এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহর চিনে না। এই জন্য সন্তানকে, বিশেষ করে মেয়েদের পর্দায় না রাখলে ওইটার ফেতনাটা বেশি হয়। মেয়েরা একা জাহান্নামে যায় না তো, পর্দা না থাকার কারণে একটা মেয়েও জাহান্নামে যায়, এলাকার আরো 10টা যুবককে নিয়ে জাহান্নামে যায়। তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে। কারণ নবীজি বলেছেন, আমি চলে যাচ্ছি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই। এই জন্য নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে। জীবন কি হয়েছে? তামা হয়ে গেছে। দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে, খাইলে ইজ্জত এরকম যায় না, কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায়। ওই জায়গা হলো নারী নিয়ে ধরা খাইলে, ঠিক না? ঠিক বলে শেষ। তার নারীর পিছনে পড়ছেন, অবৈধ প্রেম করছেন, জীবন শেষ হয়ে গেছে, কপাল পড়ে গেছে। ওই দিক থেকে ফিরে আসেন, তওবা করেন। বলছিলাম, সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনার ছেলে কোথায় চলে, আপনার মেয়ে কোথায় যায়, তা দেখাশোনার দরকার আপনার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নামাজ পড়েন, আপনার পোলা কই গেছে, কই বিড়ি টানতেছে খবর নাই। হবে না, দেখতে হবে ও কি করতেছে, ছেলে কি করতেছে, দেখতে হবে, আপনার প্রয়োজন। আর এটা দেখতে হবে শুরু থেকে। বয়স হয়ে গেছে 25 বছর, এখন 1 বছর পানি পড়া দেন, আপনার 1 বোতল না 1 টাঙ্কি পানি দিলেও আপনার পানি পড়ায় কোনো কাজ হবে না। কেন? এখন দেয়া লাভ কি? সন্তান যখন শুরু থাকে তখন কাদামাটির মতো, এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন, কলসি বানাইতে পারবেন, আতলেন বানাইতে পারবেন, যা মনে চায় তা বানাইতে পারবেন। কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে, এখন আর কাজ হবে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় শেষ। এই জন্য যখন সন্তান ছোট, তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন, বলেন হুজুর পানি পড়া দেন, পানি পড়ায় কাজ হবে না, তার ভিতরে তো আগে থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশেষ করে বাবাজিরা, সন্তান ডক্টরি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনান, সন্তানকে প্রথমে মা বাবা চিনান। আপনি যে তার মা বাবা, আপনার কদরটা কতটুকু বেশিটা চিনান। ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না, ও আপনার হক আদায় করবে না। আমিরুল মুমিনের কাছে এক লোক আসতো, আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শোনে না, কি করা যায়? আমিরুল মুমিনিন বলল, ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না? সন্তান বলল, আমিরুল মুমিনিন আমার কথা আমি শুনি না কেন? তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান কি বাবাকে শুধু হক দিবে, না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবার সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে। প্রথম হক হচ্ছে, বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? এটা হচ্ছে প্রথম মাধ্যম। তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক, তখন থেকে তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে। তার মা ভালো হতে হবে। মা যদি দেখে স্টার জলসা, ছেলে কয় আমি কার্টুন দেখবো, কি দেখবো? টম এন্ড জেরি, বুঝেন নাই? ওইটা দেখবে কেন? মা কয় ঠিক আছে, আমি টিভি দেখি, তুই একটা আমার মোবাইল তুই দেখ, দিয়ে দিছে। এরপরে নাটক, সিনেমা এগুলো দেখাচ্ছে। ও চিন্তা করতেছে কি, আম্মু আমি শাকিব খান হব। কেন? কই শাকিব খান কত বড় নায়ক, ওই যে ঢুকে গেছে ছোটবেলায়, শেষ দিয়েছেন শেষ করে। ছোটবেলায় আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনান, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ তাফসীর শুনান, বড় বড় আলেমে দ্বীনের তাফসীর শুনান, ওয়াজ মাহফিলগুলো ভিডিও আছে এগুলো শুনান, কোরআন শরীফ বেশি বেশি পড়েন। আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা, তার মা তার বাবা। মা বাবার কাছ থেকে সন্তান যা পায়, এটা সন্তান অন্য জায়গায় পায়, এটা হচ্ছে তার প্রথম শিক্ষা। তাই মা ভালো হতে হবে,
নবীজি বলেছেন মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে চারটা জিনিস দেখে লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবী বললেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার চেহারা দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। নবীজি বললেন দিনদার মেয়ে যদি পেয়ে যাও, দিনদার মেয়ে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ, অনেক সুন্দরী নাকি দিনদারিতা, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর মেয়ে পর্দা করে না, ও মেয়ের নিজেরই ঠিক নাই, ওর পেটে ভালো জিনিস আসবে না। এই জন্য মা ঠিক করতে হবে আগে, এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য, যে বন্ধু যেন নষ্ট না হয়। বিড়িখুরের সাথে যেন আপনার সন্তান না চলে, গাঁজাখুরের সাথে যেন আপনার সন্তান না চলে। তাহলে তিনজন বন্ধু, আল্লাহ মানে এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, যা নামাজ কায়েম করে যাকাত আদায় করে। অর্থাৎ নামাজি মানুষকে বন্ধু বানাতে হবে। কি মানুষকে? নামাজি মানুষকে। কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের পথ অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বাবাজি আমার, তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী বলেছেন 7 বছর হয়ে গেছে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, পিটাও। কি করো? পিটাও। নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন, বড় আদর করতেন। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এরকম আদর ভালোবাসা আছে। আমাদের দেশে নাই। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তাড়ায় দেয়, ধমক দেয়, এখন নিয়ে আসছো কেন? বিষয়টা এরকম না, ওরা ছোট থেকেই মসজিদে নিয়ে যেতে হবে, কারণ তাহলে সে নামাজ শিখতে পারবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাই বন্ধু হতে হবে নামাজি। বন্ধু হতে হবে কি? নামাজি। যে কথা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পরম বন্ধু। তাই আমার নবী যে কবরের আযাব দেখে সইতে পারলেন না, নবীজি একবার দোয়া করলেন, যে নবী দোয়া করলে কবুল হয়। আজকে নবী দোয়া করলেন, কবুল হলো না। একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, কবুল হলো না। আমার নবী তাকে দেখতেছেন এখনো কবরে আযাব হয়। তিনবার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বলল। এখনো লোকটার কবরে আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন নবী হই তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর তো আমি আল্লাহ ফিরে দেই না। কিন্তু এই লোকের ব্যাপারে একবার, দুইবার, তিনবার যতবারই দোয়া করুক না কেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া খানা কবুল করব না। জিবরাইল তুমি বলে দিবা আমার নবীকে, তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি তিনবার দোয়া করেছেন। তিনবার কেন?
3000 বার যদি দোয়া করেন, 3 লক্ষ বার যদি দোয়া করেন, 3 কোটি বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ করে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যদি বেঁচে থাকে, মা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। আমার নবী বলেন, সাহাবীরা দেখো তার মা এখনো বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খবর নিয়ে দেখলো তার মা বেঁচে আছে। নবী বললেন, সাহাবীরা আমার সালাম জানাও, আমার সালাম পৌঁছায় দাও, আমার কাছে আসতে বলো। মহিলা নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন? নবী আমার ডেকে বলেন, ও যুবকের মা, এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তোমার সন্তানের কবরে বড় আযাব হয়, তুমি কি তারে মাফ করতে পারো না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করব না। আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে, এই সন্তানের জন্য কি না করলাম। জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি। যুদ্ধের ময়দানের মতো বাচ্চা প্রসবের সময় বলতে বলতে রক্ত ঝরেছে। আমি জনম দুঃখিনী মা, এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পেটালো। আমার পিঠে এখনো পিটানোর দাগগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে, আমি তারে মাফ করব না। নবী বলেন, ও যুবকের মা, তুমি যদি মাফ না করো তোমার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আযাব হোক, আমি মাফ করব না। মান নবী নে কেমন, যুবকের মা, মাফ যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে, আর কোনো উপায় নাই। আমার নবীজি আল্লাহর কাছে এবারে আরেকটা দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের মার অন্তর তো ঠান্ডা হয় না, নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দোয়া করি, কবর আযাব কেমন এটা তো তার মা জানে না, আমি দেখতেছি, আমি জানি। নবী আমার একদিন ডেকে বলেন, আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না? কারণ আমার উম্মত কবর আযাব যদি দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না। দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো কবর আযাব দেখে চিৎকার মেরে কলিজা ফেটে মরে যাবে, চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলেন, আমার উম্মতের জন্য আমি এই জন্য দোয়া করি না, কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না, লাশ পচে যাবে, গলে যাবে বাড়িতে, কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয়ে, গজবের ভয়ে লাশ কেউ ধরবে না। তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মহিলার জন্য আমি দোয়া করি, আমি যেমন কবর আযাব দেখি, এই যুবকের মাকে একটু কবর আযাব তুমি দেখা দাও। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন।
আমার নবীজি বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে তার সন্তানের কবর আযাব যখন দেখে দিয়েছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব এত ভয়ঙ্কর আমি বুঝি নাই, আমি ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব আযাব যদি একসাথে করা হয়, দুনিয়ার সব শাস্তি যদি একসাথে করা হয়, কবর এক সেকেন্ডের আযাবের সমান হবে না। নবী আমার ডেকে বলেন, এই দুনিয়াতে কবরে যে হাতুড়ি দিয়ে জাহান্নামী মানুষকে পিটানো হবে, ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি যদি দেওয়া হয় উহুদ পাহাড়ে, উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এক একটা বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটা বাড়ি দিলে যদি উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমাকে আপনাকে ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এমন আপনার অবস্থা কি হবে? ও মুসলমান, এটা অনেক দেরি না, অনেক দূরে না, কবরের আযাব বেশি দূরে না, আবার কবরের শান্তিও বেশি দূরে না। নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আর এটা বেশি দূরে না, এখন যদি মরে যান 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে মসজিদে এলান হয়ে যাবে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, এলান হয়ে যাবে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে এলান হয়ে যাবে, বাজারে কাপড়ের কাপড় সারার জন্য মানুষ ছোট ছোট শুরু করে দেবে, ফজরের পর আপনার জানাজা হয়ে যাবে, বেশি দেরি না, এখন মরবেন, ফজরের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে, নবীজি বলেছেন, মানুষকে কবরে রাখার পরে, লাশ কবরে রাখার পরে, মুর্দাকে কবরে রাখার পরে মানুষ 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে 2 জন ফেরেশতা চলে আসে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রূহ তার মধ্যে দিয়ে দেন, সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায়। প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা? 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ চিনেন না, নবী চিনেন না, দিন চিনেন না, নামাজ চিনেন না, কোরআন চিনেন না, কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা, ভালো কাজ করলে ভালো ফলাফল পাবা, মন্দ করলে মন্দ ফলাফল পাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবকের মা যখন দেখলো কবরে আযাব হয়, যুবকের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই, ভাবি নাই কবর আযাব যে এত বেশি কষ্ট, কবর আযাব যে এত বেশি কঠিন। মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম কবর আযাব মনে হয় হালকা, কিন্তু এখন দেখি কবর আযাব বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা মাফ করে দিয়েছে সন্তানকে, আমার নবী তাকে দেখতেছেন,
এতক্ষণ যে যুবকের কবর আযাব হয়েছে, নবী তিনবার দোয়া করলো, কবর জান্নাতের বাগান হলো না। মা যখন তারে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলি পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে খুশি করো, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবেন, জান্নাত তোমার নসিব হয়ে যাবে। আর মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। অন্য হাদিসে নবী বলেন, মায়ের দিকে একবার তাকাও, বাবার দিকে একবার তাকাও, একবার তুমি মার বাবার দিকে তাকাবা, আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামায় একখানা কবুল হজের সওয়াব লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মার বাবার দিকে একবার আমি তাকাই, যদি এক একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই, তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বললেন, সাহাবী রে, 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াবই হবে। 100 বার কেন, যতবার তাকাবা, তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। হজে যাওয়া সহজ না কঠিন? কঠিন। হজ বছরে একবার করা যায়, কয়বার? বাকিবার উমরা করা যায়। যেমন এই রমজানুল মুবারকে শেষ 10 দিন বাইতুল্লাহতে আমি ইতিকাফ করার নিয়ত করেছি। আবার হজেও, বড় হজেও যাচ্ছি ইনশাআল্লাহ, টাকা টোকা দেওয়া কমপ্লিট করছি। এখন এই যে হজে যাব, এখন রমজানে গেলে কি এটা হজ আদায় হয়ে যাবে? ওটা সময় মতোই যেতে হবে, জিল হজ মাসে গেলেই হজ হবে। তাহলে হজ করা যায় বছরে একবার। মার বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? কতবার হিসাব করে বলতে পারবেন? হিসাব ছাড়া অসংখ্যবার। জোরে কোন ঠিক না ঠিক? মার বাবার দিকে তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় লিখে নেন। কিন্তু এই ওয়াজ তো আমাদের, আমরা সস্তায়, মানে সহজে কোনো জিনিস পাইলে ওইটাকে কদর করতে জানি না। যে জিনিস কঠিন না সেটা কদর করি। এই যে আল্লাহ রাব্বুল আমিন এত সুযোগ করে দিলেন, বছরে একবার হজ করলাম, কবুল হলো কি হলো না জানি। মার বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব আছে না নাই? কবুল হজের সওয়াব। বছরে হজ আপনি একবার করলেন, টাকা লাগে 5-6 লাখ। এরপরে আপনি গেলেন, এরপরে হজ করলেন, কষ্ট করলেন। নবী বলছেন, আল হাজ্জুল হাজ্জ, ইসলামের দৈহিক ইবাদত আছে, আর্থিক আছে। আর্থিক যাকাত, দৈহিক নামাজ, এরকম অনেক ইবাদত আছে। আর হজ হচ্ছে দেহ এবং অর্থ উভয়টার সমন্বয়। দেহও লাগে, অর্থ লাগে, টাকাও লাগে। আপনি টাকা পয়সা খরচ করলেন, ওখানে গেলে অনেক কষ্ট করলেন, বছরে একবার হজ করে কবুল হলো কিনা জানি না। মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। তাহলে এই ইবাদতটা আজকে থেকে করা শুরু করার দরকার আছে না নাই? এটা এই আমল বাড়ি নিয়ে যান। ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেক লম্বা সময় ধরে কবরের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। যেহেতু এখানে গুরুস্থান, কবরস্থান আশেপাশেই, কবরস্থানের প্রস্তুতি আমাদের নিতে হবে, কবরের জীবনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এই জীবনের প্রস্তুতি যারা নেয় না, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা। এরা পৃথিবীতে সবচেয়ে কি? বোকা। আর সবচেয়ে জ্ঞানী কে? নবীজি বলছেন, আল কিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। পরকালের জন্য কি করে নেয়? আমল করে নেয়। আর পরকাল আমাদের জন্য অনেক দেরি না খুব কাছে? খুব কাছে। এখন বললে মরার সাথেই পরকাল। ঘুমাইলেন, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঘুম থেকে উঠলে কি? সকাল, না উঠলে পরকাল। তাহলে বেশি দূরে না, পরকাল বেশি দূরে না। তাই পরকালের চিন্তা আমাদের
করতে হবে। কে কখন মারা যাবো তাও জানি না, তাই আমল বেশি বেশি করে নিতে হবে। বেঁচে যেহেতু আছে আমল বেশি বেশি করে নিতে হবে। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে একদিন বললেন,